आया है और मैं इस गांव का जयकांत सिकरे। 2011 বলিউডের ব্লকবাস্টার মুভি সিংঘম আর সিংঘম ছবির এই ডায়লগ বা সংলাপ দিয়ে শুরু করছি আজকের নেতা নয় জনতা। সিংঘমের এই ডায়লগ আজকের বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমি পারাদ্বীপ ঘুরে বেড়াচ্ছি বাংলার জেলা থেকে জেলায়, শহর থেকে গ্রামে, আর এইভাবেই ঘুরতে ঘুরতে আজ পৌঁছে গেছি মালদায়। এই আন্দোলনটা নিজের ছেলে মেয়েকে বাঁচানোর আন্দোলন। হাজিরা দিয়ে চলে গেলাম হবে না। মালদার মানুষ গত 5 বছরে তারা কি চেয়েছিলেন, কতটাই বা পেয়েছেন? এখানে বুথে বুথে 150, 200, 400, 500 ভোট নেই, এইটা আতঙ্কের জায়গা। 2002 আমার নাম ছিল, বাবার নাম ছিল, আজকের ডেটে আমার নাম বিচারাধীন। দিদি সব প্রকল্পগুলোই ভোটের আগে দেয়, ভোটের জন্য দেয় না। এই মুহূর্তে সব থেকে যেটা 2026-এর বিধানসভা নির্বাচনের আগে চর্চিত বিষয়, আলোচিত বিষয় এসআইআর। মালদার মানুষ, আপনি কি অভিজ্ঞতা? এসআইআর নিয়ে আমরা খুব আতঙ্কিত। আজকে মালদা জেলা আপনারা জানেন এক মুসলিম অধ্যুষিত এরিয়া, এখানে বুথে বুথে 150, 200, 400, 500 ভোট নেই, এইটা আতঙ্কের জায়গা। এবার তারা ভোট দিতে পারবে না, ডিলেটেড করে দিচ্ছে। মালদার মানুষ আমরা খুব চিন্তিত এবং আমরা শঙ্কিত। এই কারণেই শঙ্কিত যে এই যে ভোট ঘোষণা হয়েছে, এটা গণতন্ত্রের উৎসব, আমরা ভোট দিতে পারবো কি পারবো না তাই চিন্তায়। প্রত্যেকটা বুথে যেখানে 800-900 করে ভোট, সেখানে আন্ডার অ্যাডজুডিকেশন এলডি কেস, যেগুলো প্রায় 50% এলডি কেস, যেখানে নির্বাচন কমিশন একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই বাংলার মানুষকে তথা এই মালদার মানুষকে হেনস্থার করছেন। মালদা বিধানসভা কেন্দ্রে 2021 সালের ভোটার সংখ্যা ছিল 2,45,000। এসআইআর কার্যকরী হওয়ার পরে এই ভোটার তালিকা বা ভোটার সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায় সে তো সময় বলবে। আমরা খুবই উদ্বিগ্ন। 2024 সালে যে লোকসভা নির্বাচন হয়েছে সেইখানে আমি ভোটার ছিলাম, আজকের ডেটে আমি বিচারাধীন অবস্থায় আছি। আমি নিজে 2002-এ আপনার নাম ভোটার তালিকায় ছিল? একদম ছিল। 2002 আমার নাম ছিল, বাবার নাম ছিল, আজকের ডেটে আমার নাম বিচারাধীন। আমাদের মধ্যে এমন একজন রয়েছেন এই মুহূর্তে যার নাম এখনো বিচারাধীন রয়েছে। তিনি জানেন না আগামী ভোটে 2026-এর বিধানসভা নির্বাচনে তিনি ভোট দিতে পারবেন কি পারবেন না। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে রাজনীতিতে নয়া ট্রেন্ড, মন্দির মসজিদের রাজনীতি, ধর্মের নিরিখে ভোট চাওয়া। দেখুন, এই নোংরা রাজনীতিটা কেউ বাইরে থেকে এনেছে। মালদার মানুষে হিন্দু মুসলিম, আমার পাশে দাঁড়িয়ে আছে জাহাঙ্গীর ভাই, আমার পাশে দাঁড়িয়ে আছে মামুন ভাই। আমরা ঈদ যেরকম সেলিব্রেট করেছি, আর ওরাও দুর্গাপূজা, কালী পূজায়, প্রত্যেকটা বাসন্তী পুজো, রামনবমীর মিছিলে একসাথে সামিল হয়েছিলাম। আমরা মালদার লোক খুব শক্তিশালী এই ব্যাপারে, আমরা সম্পত্তি নষ্ট করে ওদের মুনাফা লুটতে দেব না। মালদা সবসময় সম্প্রীতিতে বিশ্বাসী। এখানে হিন্দু, মুসলিম, শিখ যারা আছি সবসময় নিজস্ব উৎসবগুলো যখন হয় আমরা একে অপরের উৎসবে কিন্তু সামিল হই। এটা মালদার একটা কৃষ্টি, একটা কালচার। মালদা শান্তি সম্প্রীতির মাটি, মালদার মানুষ কোনো দাঙ্গা চায় না। বিজেপি নামক দলটা এসে এই সম্প্রীতিটাকে নষ্ট করার চেষ্টা করছে, আমরা এটাকে রুখে দাঁড়াবো। আমরা সম্প্রীতির বার্তা নিয়ে সাম্প্রদায়িককে একে আমরা বন্ধ করব। বিগত 10 বছর আগে এসব ছিল না। এমন একটা রাজনৈতিক দল পশ্চিমবাংলাতে প্রবেশ করে বীজ বপন করে হিন্দু মুসলিমের সাম্প্রতিক বার্তাটা ভেঙে দিচ্ছে, আর বাইরে থেকে যারা আসছে তারা এই সুস্থুটি দিয়ে এটাকে বাড়িয়ে দিচ্ছে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সব থেকে বেশি চর্চায় যে দুটি প্রকল্প, সে দুটি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়ানো, অন্যটি হচ্ছে যুবসাথী। এটা কি ভোটের চমক নাকি ভোটে মানুষের সুফল পাচ্ছেন? দিদি সব প্রকল্পগুলোই ভোটের আগে দেয়,
ভোটের জন্য দেয় না, মানুষ যাতে পায় এবং মানুষ যাতে উপকৃত হয়। ধরুন আজকে একটা বেকার ছেলে 21 থেকে 25 বছর, ওকে কোনো জায়গায় চাকরি করতে যেতে হবে, ওর পকেটে 500 টাকা বা 1000 টাকা যদি না থাকে, সেখানে ইন্টারভিউ যেতে যাওয়ার জন্য, খাতা কলম কেনার জন্য, কোনো হয়তো মোবাইলে চার্জ করার জন্য ওর একটা পয়সার দরকার হয়। এগুলো দিদির ভাবেন। গত বিধানসভার আগে লক্ষ্মী ভাণ্ডার নামক প্রকল্প উদ্বোধন করেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তখন মানুষ একটা সন্দেহ করেছিল যে ইলেকশন আগে হয়তো এটা ভাতা দেবে, কিন্তু আমরা দেখলাম কি লাস্ট বিধানসভা ভোট হয়ে যাওয়ার পরও, 21-এর পরও দিদি পুনরায় ক্ষমতা আসার পরে প্রত্যেক ঘরে ঘরে লক্ষ্মী ভাণ্ডার গেছে। মানবিক মুখ্যমন্ত্রী যে প্রকল্পটা চালু করেছেন এখন পর্যন্ত কোনো প্রকল্প বন্ধ হয়নি। লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ, আমি লক্ষ্মীর ভাণ্ডার পাই। তো এই যে বরাদ্দ বাড়ালো ভোটের আগে, কি মনে হয় ভোটের চমক নাকি মানুষের সুফল পাচ্ছেন? মানুষ এই সুফল পাচ্ছেন, এটা ভোটের চমক বলতে পারবো না। যুবসাথী পাও? হ্যাঁ, পেয়েছি আমি। কি কাজে লাগে? পড়াশোনার মাঝে যে হাত খরচটা, এটা আমাদের কিন্তু চলে যাচ্ছে। এখন বাড়ি থেকে হয়তো আমরা চাইতাম, সেই জিনিসটা আর চাইতে হচ্ছে না। মোটামুটি আমরা এটা দিয়ে খুব খুশি। মালদার মানুষদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় তারা পরিযায়ী শ্রমিকের কাজ নেয়, বাইরের রাজ্যে চলে যায়। তো মানে রাজ্যে কাজ নেই তাই কি বাইরে চলে যেতে হয়? কারণ মালদায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিন দিন বাড়ছে কেন? পাড়াতে কাজ করে বা এলাকাতে কাজ করলে টাকা পয়সা জমা হয় না, এবার ওই তার সাথে মানুষ বাইরে যায়। মালদার প্রচুর পরিযায়ী শ্রমিক রয়েছে, যে মালদার প্রচুর মানুষ, হ্যাঁ, যারা বাইরে কাজ করতে যায়। কিন্তু এই যে একটা অভিযোগ বারে বারে ওঠে যে বাইরে গেলেই বাংলা ভাষী বলে অত্যাচারিত হতে হয়, নিপীড়িত হতে হয়, মার খেতে হয়। মালদার মানুষ হিসেবে এটা মানেন? না, এটা আমরা মানি না এবং আমরা এটা মেনে নিতেও পারি না। অথচ আমাদের পশ্চিমবঙ্গে 1.5 কোটির উপরে হিন্দিভাষী আছে। আমরা তো তাদেরকে হিন্দিভাষী বলে আমরা বাংলা থেকে তাদেরকে তাড়িয়ে দিতে পারি না। আমরা তো তাদের উপরে বলি না যে তোমাদেরকে এখানে এসে বাংলা কথা বলতে হবে। হ্যাঁ, আমরা তো তাদেরকে কোনো ডিস্টার্ব করি না। তো অথচ আমরা বাংলা ভাষা আমাদের এই পশ্চিমবঙ্গের বাইরে, ঝাড়খণ্ড বলেন, বিহার বলেন, উড়িষ্যা বলেন, উত্তরপ্রদেশ বলেন, যেখানে যাই বাংলা কথা, বাংলা ভাষা ইউজ করলেই আমাদেরকে তখন আমাদেরকে মারা হয় এবং আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। 100 দিন প্রকল্প যতদিন চলছিল আমরা এই পরিযায়ী শ্রমিকটা কিন্তু বাইরে কম ছিল ট্রেনটা, এখন এই ট্রেনটা বেড়ে গেছে। এইটা কেন্দ্র সরকার কেন করলো? এই তো কৈফিয়ত কেন সরকারকে দিতে হবে? আপনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আমেরিকায় যাচ্ছেন, লন্ডনে যাচ্ছেন, জার্মানি যাচ্ছেন, তখন পরিযায়ী শ্রমিক হচ্ছেন না। কিন্তু আপনি মালদার যখন শ্রমিকরা যাচ্ছে, যে ওরা স্কিল, ওদের স্কিলকে আপনারা সম্মান দিচ্ছেন না। এটা মিডিয়া একটা শব্দ ব্যবহার করে যে পরিযায়ী শ্রমিক, তাদের স্কিল আছে, তাদের মতো ঘর রং করতে পারবেন না, তাদের মতো বাড়ি প্লাস্টার করতে পারবেন না। তারা যখন বাইরে রাজ্যে যাচ্ছে তাদের স্কিল নিয়ে যাচ্ছে, তারা শুধু মাটি টানতে যাচ্ছে না, মাটি টানার লেবার প্রত্যেক জায়গায় আছে, কিন্তু তখন বলা হচ্ছে পরিযায়ী শ্রমিক, অপমান করা হচ্ছে। বরকত ম্যাজিক, মালদা জেলায় বরকত ম্যাজিক আজও কাজ করে? না না, আগে বরকত সাহেব যখন বেঁচে ছিলেন তখন কাজ করছিলেন। এখন বর্তমানে আমাদের ইংলিশ বাজার আর ওল্ড মালদা, বিশেষ করে কংগ্রেসের যারা নেতা ছিলেন, তাদের জন্য আজকে কংগ্রেসের দুরবস্থা খুব খারাপ। কংগ্রেস এখানে ফ্যাক্টর না, ইংলিশ বাজার ওল্ড মালদায় কোনো ফ্যাক্টর না। ওনার যে দলে ওনার যে রিলেটিভরা ছিল, ওনারা এখন দল ত্যাগ করে অন্যান্য দলে চলে গিয়েছে। এখন তো কংগ্রেসের তো কোনো প্রার্থী ওরা খুঁজেই পায় না। বরকত ম্যাজিক এখন কোনো কাজ করে না। কেন? বরকতের যে ভাগ্নি, সে তো এসেছিল আবার তৃণমূল থেকে, আবার যখন ও কোনো কিছু করতে পারলো না, নিজের লাভ করতে পারলো না, তখন আবার চলে গেল কংগ্রেসে। হ্যাঁ, কংগ্রেসের হয়ে ও কোনো কাজ করতে পারবে না, কারণ কংগ্রেস কোথাও নেই। কেমন বিধায়ক চান? কাজের, যে কাজ করবে, যে বিধানসভা একটু বলবে, যে একটু কাজ জানে, হ্যাঁ, যে না আমি এটা চালিয়েছি এটা বলতে পারবো। বিধানসভা থেকে কাজ না আনতে পারলে উন্নয়ন কিভাবে হবে? আমরা উন্নয়নের বিধায়ক চাই, যারা আমাদের ওয়ার্ডের, আমাদের মিউনিসিপ্যালিটির কাজ করবে, সেরকম বিধায়ক আমরা চাই। এলাকার উন্নয়ন হবে, বিধানসভায় গিয়ে বলতে পারবে, সেই রকম বিধায়ক। আমরা কথা বলছিলাম মালদার মানুষজনের সঙ্গে, মালদার ভোটারদের সঙ্গে। তারা তাদের চাওয়া পাওয়ার হিসেব দিচ্ছিলেন। একই সঙ্গে আগামী 5 বছর কাকে তারা এখান থেকে জয়যুক্ত করে বিধানসভায় তাদের জনপ্রতিনিধি করে পাঠাতে চান, সে বিষয়েও মুখ খুললেন মালদা বিধানসভা কেন্দ্রের ভোটাররা। আগামী 23শে এপ্রিল নজর থাকবে মালদায়। নেতা নয় জনতা নিয়ে আমি পারাদীপ মালদা থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো বিধানসভা কেন্দ্রে, অন্য কোনো নতুন জেলায়।
পথে প্রান্তরে, অলিতে গলিতে, চেনা রাজপথ থেকে অচেনা রাস্তায়, শহরে কিংবা গ্রামে গঞ্জে, জেলা থেকে জেলা, নেতা নয় জনতা ছুটে বেড়াচ্ছে বিধানসভা ভোটের আগে। আজ আমি জলপাইগুড়ির ময়নাগুড়ি বিধানসভায় এসে পৌঁছেছি। ভোটের আগে আমজনতার কথা শুনবো, মন বুঝবো, প্রশ্নের উত্তর খুঁজবো। উত্তরে রয়েছি আমরা, অনেক প্রশ্নের অ্যান্সার নিতে। আসুন জলপাইগুড়ির ময়নাগুড়ি ঘুরে দেখি আর কথা বলি আমজনতার সঙ্গে। দুই সালে বাবার নাম আছে, আমাদের নাম নাই, আর মার নাম আছে, ভাইদের নাম আছে, আমাদের দুজনের নাম নাই। আমরা 2010 সাল থেকে ভোট দিই। এসআইআর মাধ্যমে ভোট কাটে বিজেপি জিততে চাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সব কাজ করতেছে আমার জন্য, ঘর বাড়ি দিচ্ছে না, অনেক হেল্প করতেছে, গরিবের পাশে আছেন, উনি পাশে আছে। বিজেপি যেখানে জিতছে ওখানে খালি শুধু খালি ভেড়াঙ্গুল দেখাচ্ছে খালি। বিধায়ক কাজ করেছেন? টিএমসির যারা প্রধান পঞ্চায়েত যারা আছে তারা কাজ করতে দেয়। ভোটের হাওয়া কি? ভোটের হাওয়া তো এবার পদ্মফুলের দিকে যাচ্ছে, বিজেপির দিকে। কেন মনে হচ্ছে? টিএমসি পার্টি যা দুর্নীতি করতেছে, চাকরি নাই, কোনো শিল্প কারখানা নাই, যে আমাদের মতো ছেলেবেলে টোটো চালায় খাচ্ছি। জলপাইগুড়ি অঞ্চলে কোনো কলকারখানা সেরকম কিছু হয়নি? হয়েছে তো কিছু কিছু হয়েছে, ওখানে চান্স পাওয়া তো অনেক টাফ। বলছি, এই যে তৃণমূল সরকারের উন্নয়নগুলো এখানে হয়েছে, কিছু হয়েছে, কিছু কিছু হয়েছে, জায়গায় জায়গায় হয় নাই। হয়নি? সে টাকা পয়সা কে নিয়ে গেল সেটা এখন আমরা কি করে বলবো? মানে এখানে কি বাংলার বাড়ি পেতে হলে বা সরকারি কাজ পেতে হলে কাটমানি দিতে হয়? সে আমি জানি না, আমাদের নামেও ঘর আসে নাই। আসেনি? আর যাদের এসছে তারা কি তৃণমূল করে? টিএমসি করে, কেউ বিজেপি করে। দাদা, হাল কি এখানকার? এখানকার হাল হচ্ছে বিজেপি, এখানে বিজেপি মানে জিতবেই। বিধায়ক কাজ করেছেন? বিধায়ক কাজ যতটুকু করার করছে। টিএমসির যারা প্রধান পঞ্চায়েত যারা আছে তারা কাজ করতে দেয় না। হ্যাঁ, এনওসি চাইলে এনওসি দেয় না। মানে বিজেপিতে নেই খুব গোষ্ঠীদ্বন্দ্ব আছে? বিজেপিতে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। না, গোষ্ঠীদ্বন্দ্ব আছে আপনার ওই টিএমসিতে আছে। কেন, চোরের তো এখানে শেষ নেই। আর বিজেপি সবাই সাধু? সাধু এখনো আমরা শুনি, এখনো যেহেতু আমরা ক্ষমতায় আসেনি, ক্ষমতায় আসি নাই, তাই সাধু আমরা। এসআইআর ডাক পেয়েছেন? এসআইআর আমাদের কোনো ইয়ে হয়নি, সমস্যা হয়নি। না, সমস্যা হয়নি। এসআইআর বেছে বেছে করা হয়েছে নাকি? না, এসআইআর বেছে করা হয়নি। নামের কিছু ভুল ছিল, আর যেগুলো বিচারাধীন ছিল সেগুলো সব আমাদের দিকে হয়ে গেছে। এবারের ভোটে এসআইআর কতটা ফ্যাক্টর সেই নিয়ে আমজনতা তো কথা বলছেন। তবে জলপাইগুড়ি ঘুরতে ঘুরতে দুই ভাইকে পেয়েছি, যমজ দুই ভাই, তাদের ভোটে নাম কাটা গেছে। এই দুই ভাইয়ের নাম কাটা গেছে, তবে পরিবারের বাকিদের নাম রয়েছে, বাবার নাম রয়েছে। কি মনে হচ্ছে কেন বাদ গেল? এইটাই আমি বলতে পারলাম না, যে কি গন্ডগোল হয়েছে বলতে পারছি না। কিভাবে, আমরা তো কাগজপত্র সব দিচ্ছি। আগে ভোট দিয়েছেন? হ্যাঁ, আগে সব জায়গায় সব ভোট, কোনো ভোট বাতিল নেই, সব এখানেই জন্ম তো? এখানেই জন্ম। 2002 সালে বাবার নাম আছে, আমাদের নাম নাই, আর মার নাম আছে, ভাইদের নাম আছে, আমাদের দুজনের নাম নাই। আমরা 2010 সাল থেকে ভোট দিই। এটা কি মনে হচ্ছে যে রাজনৈতিক ভাবে এসআইআরটা ব্যবহার করা হচ্ছে? হ্যাঁ, রাজনীতি। হ্যাঁ, কারা করছে? বিজেপি করতেছে, মনে হয় বিজেপি করতেছে। সব মোহামেডানদের বেশি ভাগ ভোট বাদ গেছে। ধর্ম নিয়ে রাজনীতি, মানে ধর্মের ভিত্তিতে এখানে ভোট হয় নাকি? এখন কি করে বলবো, এখন ওই পাশে সব বাঙালিদের ভোট কাটা যায়নি, মুসলিমদের ভোট কাটা গেছে। তাই? এরকম হয়েছে। এটা আমাদের মনে হচ্ছে আমাদের এখানকার যারা বিএলও টিএলও এরা কাগজপত্র জমা দিছে ঠিক, কিন্তু পরবর্তীতে যখন কেন্দ্রীয় সরকারের যখন ইয়াগুলো আসছে, কি বলবো, কমিশনার জাজ টাজ যারা আসছে, তাদের মাধ্যমে এগুলো কাটা গেছে। না, এটা তো কথা নয়। আপনি যদি বৈধ কাগজপত্র থাকে আপনার তো ভোট থাকার কথা। এটা কি রাজনীতি হচ্ছে? এসআইআর নিয়ে রাজনীতি হচ্ছে, রাজনীতি, পুরো রাজনীতি। এসআইআর মাধ্যমে ভোট কাটে বিজেপি জিততে চাচ্ছে।
SIR এ অনেকে অভিযোগ করছেন এখানে হিন্দু মুসলমান দেখে ভাগ হয়েছে, এরকম হয়েছে? না, এরকম কোনো কিছু হয়নি। এখানে তো সবাই এখানে ধর্ম জাতি নির্বিশেষে সবারই হয়েছে। অনেকে বলছেন যে এখানে এক কমিশন পুরো তৃণমূল বিজেপির হয়ে কাজ করছে। না 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 না, এটা সাধারণ মানুষ বলছে না, কমিশনের তো কারো না, এটা এক ভুল বার্তা। SIR এ কি প্রভাব আছে, ভোটে পড়বে? অবশ্যই পড়বে। কার পক্ষে পড়বে? এটা সাধারণ জনগণ, এখন এই সাধারণ জনগণের সাথে SIR এর কি লাভ হলো? এসের লাভ হচ্ছে অনেকে মৃত ভোটার এবং যারা এখানে অনুপ্রবেশকারী অনেকে আছে, এই অঞ্চলে অনুপ্রবেশকারী আছে, এই জেলায় অনুপ্রবেশকারী আছে, সীমান্ত তো আছে। হ্যাঁ আছে, হ্যাঁ প্রচুর আছে। তারা বাদ পড়েছে, অনেক বাদ পড়েছে। দাদা হাওয়া কি? হাওয়া তো আমার এখানে তৃণমূলে। বিজেপি আগের বার অনেক ভালো ফল করেছিল। ফল করলে কি উন্নয়ন করতে পারেনি, এ বলতেছে একটা, যেখানে বিজেপি জিতেছে ওখানে কোনো কাজ হয়নি, কোনো কাজ করেই না। আমার যে দিদি আছে না, দিদি সব গরিবের জন্য, দিদি মানে মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় সব কাজ করতেছে আমার জন্য। ঘর বাড়ি দিচ্ছে না, 1,20,000 টাকা দিচ্ছে, অনেক হেল্প করতেছে, গরিবের পাশে আছেন উনি পাশে আছে। বিজেপি যেখানে দিচ্ছে ওখানে খালি শুধু খালি ভেড়াঙ্গুল দেখাচ্ছে খালি। এখানকার পর্যটনে যারা আসেন আপনারা দেখতে, মোটামুটি সব ব্যবস্থা ভালো, রাস্তাঘাট, আলো? এখন রাস্তাঘাট এখন অনেকটাই উন্নত হয়েছে এদিকে। রাস্তাঘাটে তবু মেনটেনেন্সের দিকে একটু আমি বলবো, মেনটেনেন্সটা যদি আরেকটু ভালো হয় তাহলে যারা অ্যাটলিস্ট দূর থেকে আসছে তাহলে তাদের সুবিধা হয়। বাকি পর্যটন এখন আগের থেকে অনেকটাই বেটার। তো আমাদের যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো ভোট বাক্সে প্রভাব পড়বে বলে মনে হয়? এটা নিয়ে আমি সেরকম মন্তব্য করব না। আচ্ছা, তবে যদি সরকার উন্নত করে, মানে কাজ হয়, অবশ্যই সেটা প্রভাব পড়বে। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে উত্তরবঙ্গের অনেক মানুষই বলেন যে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের একটু ডিপ্রাইভ, একটু কম পাওয়া হয় একটু উত্তরবঙ্গ। আপনার কি মনে হয়? সেই দিক থেকে বলতে গেলে তো তাই, কারণ আমাদের যেই এইমসটা কল্যাণীতে হলো, যেটা উত্তরবঙ্গের মেইন চিকিৎসা ব্যবস্থা যদি আরেকটু ভালো হয় তখন আমাদের গোটা উত্তরবঙ্গের মানুষেরই সুবিধা হয়। যদি এইমসটা আমাদের এখানে যদি আরো চিকিৎসা ব্যবস্থাটা আরো ভালো হয়, এইমস করা যায়। হ্যাঁ অবশ্যই, এখানে একটা এইমস অ্যাটলিস্ট শিলিগুড়ি বা তার আশেপাশের একটা দরকার। যখন ভোট দেবেন, যাকে ইচ্ছা দেবেন, আপনার ব্যক্তিগত মতামত, ABCD যাকে ইচ্ছা দেবেন, কি ইস্যু মাথায় রেখে দেবেন? আমাদের কি চাই? এক ভালো শিক্ষা ব্যবস্থা, ভালো স্বাস্থ্য ব্যবস্থা এবং কর্মসংস্থান, সেইটা যেন আমরা ভালো হয়। আমাদের এখন যে সরকার আছে তাদের কাছে আমরা চাইবো আর একটু ভালো করতে, যে এরকম করছে আমরা সবাই সাথে আছি। সবাই এখন যা হচ্ছে সেগুলো দেখে মনে হচ্ছে ঠিক পথেই হচ্ছে, ঠিক পথে হচ্ছে এবং আরো হওয়া উচিত। সরকার যুব সাথী দিচ্ছে, অ্যাপ্লাই করেছেন নাকি? যুব সাথী তো হ্যাঁ অ্যাপ্লাই তো করেছি, যেহেতু দিচ্ছে। তো যুব সাথীতে টাকাটা পেলে উপকার হবে নাকি কর্মসংস্থান হলে ভালো হয়? টাকাও হোক বা কি বলবেন? দেখুন, এবার সরকার কিছু একটা স্কিম করেছে, সেটা তো ঠিক আছে দিচ্ছে, কিন্তু তার থেকেও বেটার হয় যদি চাকরি বা কিছু হলে, সেটা তো সব দিক থেকে হেল্প হবে না। এটা একটা মাসের টাকা, সেটা অবশ্যই হেল্প হবে, হয়তো অনেকেরই হেল্প হবে, আমাদেরও হবে, কিন্তু তার সাথে সাথে যদি চাকরি বাকরিও ঠিকঠাক হয় তাহলে আরও বেশি হেল্প হবে। এখানকার হাল হাকিকাত কিরকম? এই যে আপনি তো রাস্তাঘাটে চলাফেরা করছেন, জায়গাটা ঠান্ডা এলাকা, শান্তিপূর্ণ, মানে কোনো হ্যাচক্যাচ নেই, কোনো মানে এক্সট্রা কোনো বাইরের ঝামেলা নেই। বলছি এখানে রাস্তাঘাট এবং বিশেষ করে মেয়েদের নিরাপত্তার ক্ষেত্রে কিরকম দেখেন? মানে আমি এরকমও হয়েছে, রাত 11টার সময় বাইরে বেরিয়েছি, কিন্তু আমার সেরকম কোনো রকম ভয়ের কোনো কারণ হয়নি। লক্ষ্মীর ভান্ডার পায়, এই কন্যাশ্রী, তারপরে হচ্ছে যুবসাথী, এই যে প্রকল্পগুলো একজন মহিলাকে কতটা হেল্প করে দিদি? ওভারঅল দেখতে গেলে হ্যাঁ, প্রতিটা ঘরে ঘরে তো সরকারি চাকরি পৌঁছে দেওয়া সম্ভব নয়, তবে যেসব ঘরে এই মহিলাগুলো আছে বা ধরুন বেকার যুবকরা আছে, সেক্ষেত্রে এই যুবসাথী বা কন্যাশ্রী প্রকল্পই বলুন বা এই লক্ষ্মীর ভান্ডারই বলুন, অনেকটাই হেল্পফুল। কিন্তু সরকারকে একটা কথাই বলবো যে একটু যদি কর্মসংস্থান বাড়ানো যায়, তবে মমতা সরকার এখন আগামী 5 বছর নয় আরো 15 বছর টিকে যাবে। বিস্তীর্ণ তিস্তা, মন কেমনের তিস্তা, জলপাইগুড়ি থেকে নেতানা জনতা শেষ করব এই তিস্তার পার থেকে। আশা করি জলপাইগুড়ি মানুষের মন আপনারা শুনেছেন, বুঝেছেন। এখানেই শেষ করছি আজকের পর্ব, দেখা হচ্ছে আগামীকাল।